15 বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতেছে বাংলাদেশ। তবে জ্যামাইকার এই টেস্ট জয় বিশেষ হয়ে থাকবে আরও একটা কারণে, আর সেটা হলো প্রথম ইনিংসে মাত্র 164 রান করার পরেও ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানো। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স 24 বছর। খেলা হয়েছে 150টা ম্যাচ, যেখানে টাইগাররা পেয়েছে 22টা জয়। তবে প্রথম ইনিংসে এত কম রান করে আগে কখনো টেস্ট জিতেনি বাংলাদেশ। তাই কিংস্টনের এই জয় স্মরণীয় হয়ে থাকবে দেশের ক্রিকেটের ইতিহাসে। মাত্র 164 রানে অল আউট হওয়ার পরেও এমন জয়ের ভিত্তিটাই গড়ে দিয়েছে মূলত প্রথম ইনিংসের টাইগার পেসারদের তোপ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদের হারকিপ্টে বোলিং আর নাহিদ রানার গতিতেই ঘরের মাঠেও অপরিচিত ক্রিকেট খেলতে হয়েছে উইন্ডিজ ব্যাটারদের। রানার ক্যারিয়ার সেরা ফাইভারে শেষ পর্যন্ত 146 রানেই অল আউট হয় ক্যারিবীয়রা। টাইগাররা পায় 18 রানের লিড। বোলাররা তো নিজেদের কাজটা ঠিকঠাকই করে দিয়েছে, কিন্তু ম্যাচ জয়ের জন্য তো শুধু বোলারদের নয়, ব্যাটারদেরও ভূমিকা রাখা লাগবে। পারফেক্ট সিদ্ধান্তটা আসে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের দিক থেকে, আর সেটা হচ্ছে টেস্ট সুলভ নয়, করতে হবে আগ্রাসী ব্যাটিং। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দীপুকে আমি বলেছিলাম, ও রাজি হয়েছে, এবং ওকে আমি একটা কথা বলেছিলাম যে এই উইকেটে তুমি পজিটিভ খেলো, এবং এখানে যদি মনে হয় তোমার প্রথম বলে মারার বল পাও, তুমি প্রথম বলে হিট করো, তোমাকে কেউ কিছু বলবে না। আমি সেই গার্ডস তোমাকে দিয়ে দিলাম, এবং ও ওইভাবেই খেলেছে। ওর 28টা রান খুব ইম্পর্টেন্ট ছিল, এবং আমি যখন আবার 4 নম্বরে গেলাম আমিও ওই মেন্টালিটি নিয়ে খেললাম, কারণ আমাদের এই উইকেটের রানটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং প্লেয়ারদের মেসেজটাই এই ছিল যে একটা রান খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা প্লেয়ার যেন রানের জন্য ক্রিকেট খেলে। যে এর মানে না যে টেস্ট ক্রিকেট ঠেকাবো বা বল কি হয় না হয়। সো আমরা এইভাবে প্ল্যানে খেলেছি। আর ক্যাপ্টেনের দেওয়া সাহস মাঠে এক্সিকিউটও করেছে টাইগার ব্যাটাররা, আর পজিটিভ সেই ব্যাটিংয়ের সুফলও পেয়েছে বাংলাদেশ। সাদমান, দীপু, লিটন, মিরাজ, জাকের, তাইজুলদের সম্মিলিত চেষ্টায় জ্যামাইকাতে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে 287 রানের লক্ষ্য ছুড়ে। এখন শুধু বাকি কাজ করতে হবে বোলারদের, আর সেই দায়িত্বটাই নিজের কাঁধে তুলে নেন তাইজুল ইসলাম। তুলে নিয়েছেন ক্যারিয়ারের 15তম ফাইফার। আর বাকি 5 উইকেট 3 পেসারের দখলে। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজরা অল আউট 185 রানে, আর ব্যাটে বলে সমান চেষ্টায় পিছিয়ে থেকেও ম্যাচ জিতল বাংলাদেশ। আর সবশেষে জ্যামাইকার এই ম্যাচকে টাইগাররা স্মরণীয় করে রাখলো সেলফির ফ্রেমে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।